একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি জানেন না কখন, কোথায়, কিভাবে হঠাৎ করে এমন একটা মুহূর্ত আসবে যেদিন আপনি নিজেই আপনার শেষ মুহূর্তের সাক্ষী হবেন। হ্যাঁ, আমি মৃত্যুর কথা বলছি। ভয় পাবার কিছু নেই, কারণ প্রতিটা মানুষকেই মৃত্যুর মুখোমুখি হতে হবে। ধনী, গরিব, ছোট, বড়, নামকরা, নাম জানা, অজানা সবাইকেই। কিন্তু আজ আমার প্রশ্ন মৃত্যু নিয়ে না। আজ আমার প্রশ্নটা হচ্ছে, আপনি মারা যাবার পর কে কে আপনাকে মনে রাখবে? আর সবচেয়ে ভয়ঙ্কর কথা জানেন, হয়তো প্রায় কেউ আপনাকে মনে রাখবে না। শুনতে খারাপ লাগছে, লাগবেই, কিন্তু একটু ভেবে দেখুন, আপনি নিজেই কি সবাইকে মনে রেখেছেন? আপনার পূর্বপুরুষদের কথা ভাবুন। আপনার দাদা, তার দাদা, তার বাবার নাম কি আপনি জানেন? তার স্বপ্ন কী ছিল, কি কষ্ট করেছিল, কি অর্জন করেছিল? আমরা বেশিরভাগ মানুষই জানি না। কারণ সত্যিটা হলো, মানুষ সময়ের সাথে সাথে মুছে যায়, যদি না আপনি সময়ের মধ্যে কিছু রেখে যান। আমরা নিজেদের খুব মূল্যবান ভাবি। ভাবি আমাকে সবাই চিনবে, আমার কথা সবাই মনে রাখবে। কিন্তু ইতিহাস বলে সবাইকে মনে রাখা হয় না। মনে রাখা হয় তাদের, যারা কিছু করে গেছে, যারা শুধু নিজের জন্য বাঁচেনি, বরং অন্যদের জীবনেও দাগ কেটে গেছে। এখন একটা প্রশ্ন নিজেকে করুন, আপনি কি করছেন? শুধু দিন পার করছেন, নাকি ভবিষ্যতের জন্য কিছু রেখে যাচ্ছেন? আপনি কি শুধু টাকা কামাতে ব্যস্ত, নাকি এমন কিছু করছেন যেটা আপনার অনুপস্থিতিতেও আপনার হয়ে কাজ করবে? আপনি কি শুধু নিজের পরিবারের মধ্যে সীমাবদ্ধ, নাকি আপনার কাজ অন্যদের সাহস দেবে? একটা কথা মন দিয়ে শুনুন, মানুষের মৃত্যুর পর কেউ তার শরীর নিয়ে কথা বলে না। কেউ বলে না কত লম্বা ছিলেন, কত সুন্দর ছিলেন। মানুষ মনে রাখে সে কি করেছে, কাকে সাহায্য করেছে, কাকে দাঁড়াতে শিখেছে, কাকে স্বপ্ন দেখতে সাহস দিয়েছে। একজন শিক্ষক, যিনি তার ছাত্রের জীবন বদলে দিয়েছেন। একজন বাবা, যিনি তার সন্তানের চরিত্র গড়ে দিয়েছেন। একজন মানুষ, যিনি চুপচাপ কারো বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন। সেই মানুষগুলোই থেকে যায়, নাম না জানলেও তার কাজ বেঁচে থাকে। আজ আপনি যদি ভাবেন, আমি তো ছোট মানুষ, আমি কী বা করতে পারি, এই কথাটাই সবচেয়ে বড় ভুল। কারণ ইতিহাসের বড় পরিবর্তন বড় পদবি দিয়ে শুরু হয়নি, শুরু হয়েছে একজন সাধারণ মানুষের সিদ্ধান্ত দিয়ে। একজন মানুষ ঠিক করেছিল, আমি শুধু নিজের জন্য না, আমি কিছু রেখে যাব। আপনিও সেই সিদ্ধান্ত নিতে পারেন আজ থেকেই, কারণ সময় খুব নিষ্ঠুর। আপনি যতদিন বেঁচে আছেন, আপনাকে নিয়ে আলোচনা হবে, কিন্তু আপনি চলে গেলে দুনিয়া থামবে না, দুনিয়া চলতেই থাকবে। আপনার জায়গায় অন্য কেউ আসবে, আপনার চেয়ারে অন্য কেউ বসবে, আপনার কাজ কেউ না কেউ করবে। তাই প্রশ্ন হলো, আপনি কি রেখে যাচ্ছেন? আপনি কি শুধু স্মৃতি, নাকি এমন কিছু প্রভাব যেটা এক প্রজন্ম হলেও মানুষ মনে রাখবে, মানুষ ভাববে আপনার কথা? আপনার সন্তান যেন বলতে পারে, আমার বাবা আমাকে মানুষ হতে শিখিয়েছে। একজন ছাত্র যেন বলতে পারে, এই মানুষটা না থাকলে হয়তো আমি হাল ছেড়ে দিতাম। আপনার পাশের কেউ যেন বলতে পারে, ও না থাকলে আমি হয়তো ভেঙে পড়তাম। এটাই আসল সম্পদ, এটাই আসল উত্তরাধিকার। তাই আজ যদি কেউ এই ভিডিওটা শুনে থাকেন, নিজেকে প্রশ্ন করুন, আমি যদি আজ না থাকি, তাহলে আমার কথা কে ভাববে? আর যদি উত্তর আসে তেমন কেউ না, তাহলে দুঃখ পাবার কিছু নেই, বরং খুশি হন। কারণ আপনি এখনও বেঁচে আছেন, আপনার হাতে এখনও সময় আছে। তাই আজই সিদ্ধান্ত নিন, আপনি এমন কিছু করবেন যেটা আপনার অনুপস্থিতিতেও আপনাকে বাঁচিয়ে রাখবে। হয়তো পুরো পৃথিবী না, অন্তত একটা প্রজন্ম, একটা পরিবার, একটা ছাত্র, একটা মানুষ। কারণ আমাদের জীবনকাল যে খুবই সীমিত, আমরা কি করে গেছি সেটাই মানুষ মনে রাখে। এই ভিডিওটি যদি আপনার ভেতরে কোনো কম্পন সৃষ্টি করে, আপনি বুঝতে পারবেন আপনি হয়তো কিছু করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিওতে।